আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সবাইকে টাইমস স্কুলে। আইসিটি দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব এটি। এ পর্বে সফটওয়্যার ইনস্টল করা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করার পূর্বে বেশ কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখবা। এর মধ্যে প্রথমত হচ্ছে যে সফটওয়্যারটি তুমি ইনস্টল করবা সে সফটওয়্যারটি তোমার কম্পিউটার যন্ত্রের হার্ডওয়্যারে সাপোর্ট করে কিনা দেখে নিবা। এখন সাপোর্ট করা বলতে কি বোঝায়? যে সফটওয়্যারটি ইনস্টল করবা সে সফটওয়্যারটি যে সাইট থেকে তুমি নিবা সে সাইটটিতে তোমার হার্ডওয়্যারের পরিমাণ দেয়া থাকে সেটা দেখে নিবা। তো আসো কম্পিউটার স্ক্রিনে আমি একটি সাইটে ঢুকেছি এবং একটা সফটওয়্যার নিয়েছি। এই সাইটটিতে দেখো এই সফটওয়্যারে আমার কি কি লাগবে। সফটওয়্যারে 2 GHz ডুয়েল কোর প্রসেসর লাগবে, অথবা এর বেশি হলে ভালো হয়। 4 GB সিস্টেম মেমোরি লাগবে, 25 GB ফ্রি হার্ড ডিস্ক লাগবে। এখন দেখো অনেকেরই শুধু 25 GB না 50 GB অথবা 100 GB হার্ড ডিস্কও থাকে, তবে ফ্রি থাকা লাগবে, ফ্রি না থাকলে হবে না। এই পরিমাণ প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক থাকলে ইনস্টল করতে পারবা, না হয় ইনস্টল করা যাবে না। এরপর আসো, যদি সিডি থেকে সফটওয়্যার নিয়ে তুমি ইনস্টল করতে চাও, এক্ষেত্রে সিডির নিচে দেখবা তোমার হার্ডওয়্যারের রিকমেন্ডেশন দেয়া থাকে, তুমি দেখে নিবা। দেখো সিডি, আমার একটা সিডি আমি নিয়েছি। এখানে দেখো 1 GB র্যাম লাগবে, 16 GB হার্ড ডিস্ক লাগবে। এর কম হলে আমি আমার হার্ডওয়্যারে সাপোর্ট করবে না এবং ইনস্টল করা যাবে না। তো সফটওয়্যার যদি আমি ডাউনলোড করে ইনস্টল করি তাহলে এই প্রক্রিয়া, এবং সিডি থেকে যদি সফটওয়্যার ইনস্টল করতে চাই তাহলে এই প্রক্রিয়া। এভাবে আমি হলে আমি ইনস্টল করতে পারবো, নতুবা ইনস্টল করা যাবে না। তোমরাও দেখে নিবা, এভাবে ইনস্টল করবা। এবার আসো, রিডমি ফাইলটিতে জরুরি কিছু নির্দেশনা দেয়া আছে কিনা করে নিবা। এখন রিডমি ফাইল কোথায় থাকে দেখো, স্ক্রিনে দেখো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা সফটওয়্যার তোমাদের ওপেন করে দেখাচ্ছি। এর মধ্যে দেখো রিডমি ফাইল দেখা যায়। এই রিডমি ফাইলটি আমি ওপেন করছি। দেখো এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর রিডমি ফাইলটি ওপেন হয়েছে এবং এটা পিডিএফ আকারে ওপেন হয়েছে। এখানে তোমরা যে কোনো তোমাদের হাতের মোবাইল কিনতে যাও, তখন তোমাদের মোবাইলের সাথে দেখবা একটা ইউজার ম্যানুয়াল দেয়া থাকে। তোমার মোবাইলটি কিভাবে পরিচালনা করবা সেই ম্যানুয়ালটা দেয়া থাকে। এই সফটওয়্যারের রিডমি ফাইল জাস্ট সেরকম। তুমি এই রিডমি ফাইলটা একটু পড়ে নিলে তোমার এই সফটওয়্যারটি পরিচালনা করতে, সফটওয়্যারটি অপারেটিং করতে তোমার সুবিধা হবে। দেখো এখানে এই সফটওয়্যারটির পিডিএফ একটা ফাইল দেওয়া আছে, এই ফাইলটি তোমরা পড়ে নিবা। এই ফাইলটি পড়ে নিলে তোমাদের এই সফটওয়্যারটি পরিচালনা করতে সুবিধা হবে। সিরিয়াল নাম্বার দেওয়া আছে, রেজিস্ট্রেশন, ট্রাবল শুটিং ইস্যুজ, তারপরে ফটোশপ, কাস্টম ইনস্টলেশন, এগুলো দেওয়া আছে। তোমরা এগুলো পড়ে নিবা এবং আশা করি এই সফটওয়্যারটা পরিচালনা করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তারপর আসো, ইনস্টলেশনের সময় তোমার কম্পিউটারের সকল কাজ বন্ধ আছে কিনা দেখে নিবা। বন্ধ না থাকলে অবশ্যই বন্ধ করে নিবা। অনেকে অ্যান্টিভাইরাস চালু করে রাখো,
অ্যান্টিভাইরাসটাও বন্ধ করে নিবা। এরপর আসো অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি দেয়া আছে কিনা সফটওয়্যারটিতে দেখে নিবা। যদিও সকল সফটওয়্যারে অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি দেয়া থাকে, তো এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে যদি আমরা সফটওয়্যার ইনস্টল করি তাহলে আশা করি কোনো ঝামেলা তোমাদের করতে হবে না, তোমরা সহজেই সফটওয়্যার ইনস্টল করতে পারবে। এবার আমরা কি সফটওয়্যার ইনস্টল করে দেখব। সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে সফট কপির প্রয়োজন হয়। সফট কপিটি তোমরা সিডি, ডিভিডি, পেন ড্রাইভ অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারো। সিডির ক্ষেত্রে দেখো, সিডি থেকে সফটওয়্যার ইনস্টল করার সময় সিডিটি কম্পিউটারে অন করলে অটো রান চালু হয়ে যায়, চালু অবস্থায় থাকে অটো রান। আমার কাছে একটি মাদারবোর্ডের সিডি রয়েছে, এই সিডিটি কম্পিউটারে আমি চালু করে দেখাচ্ছি। দেখো, আমি আমার সিডিটি কম্পিউটারে চালু করেছি। দেখো, চালু করার সাথে সাথে অটো রান চলে এসেছে। এখানে অটো রান ক্লিক করলেই দেখবা আমাদের প্রোগ্রামটি চালু হয়ে গেছে, সফটওয়্যারটি ইনস্টল চাই। এখন যদি আমি ইংলিশ সিলেক্ট করি তাহলে ইংলিশ নিয়ে সফটওয়্যারটি ইনস্টল শুরু হয়ে যাবে। তো আমি ইনস্টল করছি না আপাতত। আমি অন্য একটি সফটওয়্যার কালেক্ট করেছি, এই সফটওয়্যারটি ইনস্টল করে তোমাদের দেখাবো। চলো স্ক্রিনে আমি ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করে দেখাবো, কারণ তোমাদের বইতে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ইনস্টল করে দেয়া আছে, তোমাদের সুবিধার্থে আমি এই সফটওয়্যারটি নিয়েছি। দেখো, ভিএলসি মিডিয়া প্লেয়ার আমি ওপেন করছি ইনস্টলের জন্য। দেখো, প্লিজ সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখি আমি যদি বাংলায় পাই সফটওয়্যারটি ইনস্টল করার ক্ষেত্রে তাহলে বাংলায় নিব, আর না হলে না, বাংলায় নাই তাহলে ইংলিশ, যেহেতু আমাদের কমিউনিটি ভাষা এবং সবাই বুঝতে পারি, তাইলে আমি ইংলিশ নিলাম, তারপরে ওকে দিলাম। এরপরে দেখো, আসো ওয়েলকাম টু দ্য ভিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ উইজার্ড। ভিএলসি মিডিয়া প্লেয়ার আমি ইনস্টল করছি, এই জন্য ওয়েলকাম। এখন আমি নেক্সটে যাচ্ছি। এরপরে দেখো লাইসেন্স এগ্রিমেন্ট। এখানে ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেয়া আছে, এইগুলো যদি পড়ে নিবা, এগুলো যদি তুমি মানো এবং মেনে ইনস্টল করতে রাজি হও তাহলে তুমি নেক্সটে ক্লিক করতে পারো। নেক্সটে ক্লিক করলাম আমি। এরপরে আসো কম্পোনেন্টস, ওদের কিছু এই সফটওয়্যারের কিছু সুযোগ সুবিধার কথা বলা আছে। এই সুযোগ সুবিধাগুলো তুমি কতটুকু মানতে চাও বা কোন পজিশনে তুমি সফটওয়্যারটা ইনস্টল করতে চাও সেগুলা দেখো। রিকমেন্ডেড দেয়া আছে, রিকমেন্ডেড যেই এখানে ডিফল্ট যেই সফটওয়্যারগুলো দেয়া আছে সেগুলো তুমি যদি মেনে নিতে চাও তাহলে রিকমেন্ডেডে দিবা। মিনিমাম হলো তুমি একেবারে যেগুলো না হইলে চলে না, যদি তুমি সেরকম কিছু বেছে বেছে অল্প কয়েকটা নিতে চাও তাহলে তুমি মিনিমামে দিবা। এরপরে ফুল হলে একেবারে যা যা ওদের সুযোগ সুবিধা দেওয়া আছে তুমি সব কিছু গ্রহণ করতে চাও তাহলে তুমি ফুলে দিবা। এরপরে কাস্টম হলেও তুমি বেছে বেছে তোমার কি তোমার সফটওয়্যার তোমার কম্পিউটারের জন্য তুমি কি নিবা, যদি সেগুলো বেছে বেছে সুযোগ সুবিধাগুলো নেও তাহলে তুমি কাস্টমে দিতে পারো। যেমন ধরো তুমি তোমার তুমি এই
সফটওয়্যারটির শর্টকাট মেনুটা তোমার স্টার্ট মেনুতে রাখতে চাও, যেমন এই শর্টকাট স্টার্ট মেনুতে যদি তুমি এই শর্টকাট করে রাখতে চাও এই সফটওয়্যারটা, তাহলে তুমি শর্টকাট মেনুর স্টার্ট মেনুতে দিতে পারো। আবার ডেস্কটপে তুমি এই সফটওয়্যারটা শর্টকাট করে রাখতে চাও, তাহলে তুমি এটা দিতে পারো, এখানে ক্লিক করতে পারো। এরকম যদি বেছে বেছে তোমার যেটুকু তোমার সুযোগ সুবিধা মতো তুমি নিতে চাও, তাহলে তুমি এখানে তুমি সেইভাবে সিলেক্ট করে তুমি নিতে পারো। তো আমি রিকমেন্ডেডে দিয়ে রিকমেন্ডেড ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। এরপর আসছে দেখো, এবার দেখো আসছে চুজ ইনস্টল লোকেশন। এই সফটওয়্যারটি আমি কোথায় রাখতে চাই সেটা আসছে, দেখো এখানে আসছে সি ড্রাইভে রাখার জন্য আমাকে দেখাইছে। আমি আমার সমস্ত সব সফটওয়্যার সি ড্রাইভে রাখি, এর জন্য আমি আমার ভিএলসি মিডিয়া প্লেয়ারটাও সেখানেই রাখার সাপোর্ট করলাম। তো আমি লোকেশন ঠিক করে দিলাম, ইনস্টল দিচ্ছি। তোমরা আমি যেভাবে ধাপগুলো পেরিয়ে পেরিয়ে এসেছি, তোমরাও এইভাবে যদি প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে পেরিয়ে আসো, তোমাদেরও খুব সহজেই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, ফিনিশে ক্লিক করলাম, ফিনিশ। আমি ওখানে ডেস্কটপ শর্টকাট মেনু দেখাইছি, এই জন্য আমার দেখো ডেস্কটপে কি হয়েছে, ডেস্কটপে শর্টকাট মেনু আসছে এবং আমি এখান থেকেই খুব সহজে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ওপেন করতে পারবো। তোমরা এইভাবে যদি করো তাহলে তোমাদেরও ডেস্কটপে শর্টকাট মেনু আসবে এবং এখান থেকেই তোমরা ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ওপেন করতে পারবা। তো এই ছিল আজকের সফটওয়্যার ইনস্টল প্রক্রিয়া। শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।